সামনে রডোডেন্ড্রন গাছে ফুল ফুটেছে, দারুণ লাগছে দেখতে। ফ্লাওয়ার কনজারভেশনের বাইরে এরকম প্রচুর খাবার দোকান আছে, এখান থেকে আপনারা খেতে পারবেন। এই সোজা সিঁড়ি দিয়ে উঠতে হচ্ছে তাসি ভিউ পয়েন্ট। পকড়ো 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 পকড়ো। দারুণ দেখা যাচ্ছে দেখুন। সুপ্রভাত বন্ধুরা, আজ 13ই মার্চ 2024 বুধবার। তো আজকে আমরা গ্যাংটকেই আছি। আজকে আমরা বেরোলাম গ্যাংটকের বিভিন্ন যে সাইট সিনগুলো আছে সেই সাইট সিনগুলো করার জন্য। তো আমরা যেহেতু আমরা 3টে ফ্যামিলি আছি, তো 2টো গাড়ি ভাড়া করেছি। সেই গাড়ি করেই আমরা বিভিন্ন গ্যাংটকের সাইট সিনগুলো দেখব এবং আপনাদেরকেও দেখাবো। তো চলুন যাওয়া যাক। আমাদের গাড়ি এসে গেছে। বেরিয়ে পড়লাম সাইট সিনের উদ্দেশ্যে। তো যেখানে দাঁড়িয়েছিলাম গাড়ি একদম দাঁড়াতে দেয় না, মানে উঠেই আমাদের বেরিয়ে যেতে হলো। দেখি ফার্স্টে কোথায় যাই। আচ্ছা, আপনাদের জানিয়ে রাখি, গ্যাংটকের এই যে সাইট সিন, এটা আপনারা দুরকমভাবে করতে পারবেন। একটা হলো 7 পয়েন্ট সাইট সিন এবং আরেকটি হলো 10 পয়েন্ট সাইট সিন। যদি আপনারা 7 পয়েন্ট সাইট সিন করেন তাহলে গাড়িতে মোটামুটি আপনাদের 2 থেকে 2,500 টাকা নেবে। আর যদি আপনারা 10 পয়েন্ট সাইট সিন করেন তাহলে মোটামুটি আপনাদের 2,500 থেকে 3,000-এর মধ্যে নেবে। তবে এটা আপনারা কিন্তু একটু দরদাম করে নেবেন। আর আমাদের এই যে ট্যুরটা, এটা আমরা করেছিলাম ট্যুর কিংডমের মাধ্যমে, যার নাম্বার আমি নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি, সেখান থেকে আপনারা দেখে নিতে পারবেন। আমরা প্রথমেই যে সাইট সিনটা এলাম সেটা হলো ফ্লাওয়ার শো। এটাই আমরা প্রথম নামলাম, ড্রাইভার নামিয়ে দিল। দেখি এবার টিকিট কাটবো। এই যে সামনে ফ্লাওয়ার এক্সিবিশন সেন্টার। এই যে আমরা এখন প্রবেশ করছি ফ্লাওয়ার এক্সিবিশন সেন্টারের ভেতরে। সিনেরিয়া, ভ্যারাইটিস অর্কিড, লিলি। যারা ফুল ভালোবাসেন তাদের কাছে এই জায়গাটা কিন্তু বেশ ভালো লাগবে। জানা অজানা অনেক ফুল দিয়ে এই বাগানটি সাজানো। মানে বাগান বলতে এটা একটা গ্রিন হাউসের মতন করা আছে, সেখানে এই ফুলগুলি সাজানো আছে। বেশ সুন্দর লাগবে। কিছুটা টাইম কাটিয়ে এখানে ছবি টবি তোলা যেতেই পারে। আমার তো খুব ভালো লেগেছিল। জায়গাটা আসলে বেশ ভালোই লাগবে। তাছাড়া এখানে অ্যাক্টিভিটির জন্য এখানে এই যে বিভিন্ন ড্রেস ভাড়া দিচ্ছে, এগুলো আপনারা পরে আপনারা ছবি টবি তুলতে পারবেন। বেশ ভালো জায়গাটা। এরপর আমরা রওনা দিলাম আমাদের পরবর্তী গন্তব্যের উদ্দেশ্যে। আমরা এবার এলাম ইঞ্চি মনস্ট্রি। এই মনস্ট্রিটা আমাদের পার হেড 20 টাকা করে পড়লো। ছোটোখাটো মনস্ট্রি। এটা আমাদের সাইট সিনের দ্বিতীয় পয়েন্ট। তুমি কি করছো? ঠিক আছে, ঘোরাও। চারিদিকে পাহাড় আর বড় বড় গাছ দিয়ে ঘেরা এই গ্যাংটক শহরের মধ্যে অবস্থিত এই মঠটি প্রায় 200 বছরের পুরনো এবং এটি বৌদ্ধদের একটি পবিত্রতম জায়গা। কথিত আছে এখানে নাকি এক বৌদ্ধ ভিক্ষুক উঠতে পারতেন,
তাকে স্মরণ করেই এই মঠটি কিন্তু প্রতিষ্ঠিত হয়েছিল। আর এখন প্রায় এখানে 90 জন বৌদ্ধ ভিক্ষুক এখানে থাকে। এটা গ্যাংটকের একটা প্রাচীনতম মনিস্ট্রি, খুব সুন্দর নিরিবিলি। ভিতরে মনে হয় উপাসনা চলছে। এনাদের উপাসনা চলছে, ওই জন্য বেরিয়ে চলে এলাম। বেশ ভালো লাগলো মনস্ট্রিটা, ওদের উপাসনা স্থলটাও বেশ সুন্দর। এখানে যদি আসেন একবার ঘুরে যেতে পারবেন, কোনো অসুবিধা নাই, বেশ ভালো লাগবে কিন্তু আপনাদের। এরপর আপনারা চেপে নিতে পারেন গ্যাংটক রোপওয়ে। 130 টাকা করে পার হেড টিকিট, যাওয়া আসা নিয়ে টোটাল 10 মিনিটের রাইড। বেশ ভালো লাগবে। মেনটেনেন্সের দরুন বন্ধ থাকায় আমরা চাপতে পারিনি। এর পরে আমাদের গন্তব্য ছিল হনুমান টক বা হনুমান মন্দির। আর এই ডান দিকে যে রাস্তাটা চলে যাচ্ছে, এই রাস্তাটা সোজা চলে যাচ্ছে ছাঙ্গু লেক এবং বাবা মন্দির। আর আমরা এই দিকে যাচ্ছি হনুমান টকে। চলে এলাম হনুমান টকে। এই সোজা গিয়ে মন্দির। এই যে হনুমানজির মন্দির। বেশ সুন্দর জায়গাটা, বেশ ভালো লাগবে জায়গাটা। এখান থেকে পাহাড়ের দৃশ্যটা দেখুন, দারুণ লাগছে। এখানে একটা ভিউ পয়েন্ট আছে, এখানে বন্ধ है? আচ্ছা, এখন বন্ধ আছে। এইখানটা একটা সুন্দর একটা ভিউ পয়েন্ট আছে। এখান থেকে ভিউটা ভালোই আসছে, কিন্তু আজকে ওয়েদারটা একটুখানি ফগি আছে, সেজন্য ভালো করে বোঝা যাচ্ছে না। আমাদের হনুমান টক দেখা হয়ে গেল। এবার দেখি এরপরে ডেস্টিনেশন কোথায় যাই, গিয়ে কথা বলি। বেশ ভালো লাগলো। যদি গ্যাংটকে বেড়াতে আসেন এখানে অবশ্যই আসবেন, বেশ ভালো লাগবে কিন্তু জায়গাটা। হনুমান টক দেখে এবার আমরা যাচ্ছি গণেশ টকে। দেখি কতক্ষণ লাগবে। कितना टाइम लगेगा? इधर से 5 मिनट আর 5 মিনিট লাগবে দেখি। আর চলে এলাম এবারে গণেশ টক। এই সিঁড়ি দিয়ে উঠতে হবে গণেশ টক। এই সিঁড়ি দিয়ে উঠে গণেশ টক দেখি যাই। বেশ ভালো, রডোডেন্ড্রন ফুলের গাছগুলো খুব সুন্দর এখানে ফুটেছে দেখুন। আমরা ইয়ানথামে গিয়ে রডোডেন্ড্রন পাইনি, গ্যাংটকে পেয়ে গেলাম। এই যে গণেশ টক, গণেশজির মন্দির। যাই, ওইখানে একটা ভিউ পয়েন্ট আছে, দেখি কিছু দেখা তো যাবে না মনে হচ্ছে। এখানে বসার জায়গাও আছে, কিন্তু আজকে ওয়েদারটা প্রচণ্ড ফগি, সেই জন্য কিছুই দেখা যাচ্ছে না।
এখান থেকে গ্যাংটক শহরের ভিউটা খুব সুন্দর আসছে, কিন্তু এত ফগি ওয়েদার। এই যে দেখুন, খুব সুন্দর লাগছে। বেশ ভালো লাগছে। তো আপনারা যদি আসেন গ্যাংটকের সাইট সিন করতে, এখানে অবশ্যই আসবেন। বেশ জায়গাটা ভালো, নিরিবিলি। যেটা পার্কিং লট সামনেই এখানে আমাদের, আর ওইখানে ভূত বাংলো, আর এই সামনে হচ্ছে জুওলজিক্যাল পার্ক আছে। এটা মনে হয় গাড়িতে আলাদা চার্জ নেবে, দেখি ড্রাইভারের সঙ্গে কথা বলে প্লাস টিকিটও দেখি আপনাদের বলছি কত লাগবে। গণেশটকের বাইরে এরকম প্রচুর খাবারের দোকান আছে, বিভিন্ন ফল প্লাস ম্যাগি ট্যাগি বিভিন্ন স্ন্যাক্স টাইপের আছে। আপনারা এখানে মনে করতে পারে কিছু খেতে পারেন। আমি তরমুজ খেলাম, বেশ ভালো। এই সামনেই হচ্ছে ভূত বাংলা, জানি না কি আছে। এই দিকে নামতে হবে, নিচে ভূত বাংলো। এটা বড়দের 100 টাকা করে টিকিট আর বাচ্চাদের ফ্রি। না, আমি যাবো না। এইমাত্র আমার মেয়ে দেখে বেরিয়ে হলো ভূত বাংলোয়। কি অবস্থা দেখুন, এই দেখুন, এই যে ভূত বাংলার রিয়াকশনটা দেখুন। এই যে আমার মেয়ে, কিচ্ছু হয়নি, কিচ্ছু হয়নি, কি হয়েছে, কিচ্ছু হবে না, চলো। বাচ্চাদের পক্ষে ভালো। হিমালয়ান জুওলজিক্যাল পার্ক, এটা গণেশটকের পাশেই অবস্থিত। এই জুওলজিক্যাল পার্কের টিকিট হচ্ছে 25 টাকা করে, কিন্তু যেটা হচ্ছে মেন ব্যাপার, আপনাকে এটা এখানে গাড়ি ভাড়া করে যেতে হবে, এটা হচ্ছে আসল ব্যাপার। তো এখন দেখি, জুওলজি পার্কে গেলাম না, কারণ গেলে প্রায় 1.5 ঘন্টা 2 ঘন্টার উপর টাইম লেগে যাবে, সেই জন্য বাকি সাইট সিনগুলো করতে পারবো না। এখানে সমস্ত সব খাবার দোকান টোকানগুলো আছে, এখানে আপনারা খেতে পারবেন এইসব রাস্তার পাশে পাশে। প্লাস হ্যান্ডিক্যাপ্টের দোকান আছে এখানে অনেক। এরপর আমরা এসছি গ্যাংটকের পরবর্তী সাইট সিন, এটা হচ্ছে প্লান্ট কনজারভেটরি। বোঝা যাচ্ছে প্রচুর গাছপালা আছে এখানে। এন্ট্রি ফি 20 টাকা, ওই যে লেখা আছে। 5 বছরের নিচে হচ্ছে ফ্রি, 20 টাকা করে টিকিট নিল। এখানে প্রচুর গাছপালা আছে, ভ্যারাইটিস গাছপালা। এখানে রডোডেন্ড্রন গাছ, ওইখানে দেখুন সামনে রডোডেন্ড্রন গাছে ফুল ফুটেছে, দারুণ লাগছে দেখতে। এই দেখুন, হেভি লাগছে। সামনে চেরি ব্লসম, ওই যে দেখা যাচ্ছে ফুটেছে, দারুণ লাগছে দেখতে। চেরি ব্লসমগুলো দারুণ লাগছে দেখতে। কত সুন্দর ফুটেছে দেখুন। ঘুরে ঘুরে দেখতে হবে আপনাদেরকে। ফুল আমার তো বেশ ভালোই লাগে। দেখি এদিকটা কি আছে। এই সামনে একটা ওয়াটারফলস ছিল, যেটা হচ্ছে লাসা ওয়াটারফলস, কিন্তু জল নেই, ওই জন্য আমরা দাঁড়ালাম না, থ্রু রানিং বেরিয়ে চলে এলাম। এরপর আমরা এসছি এখানে তাসি ভিউ পয়েন্ট। এই সিঁড়ি দিয়ে উঠতে হবে। প্রত্যেকটা স্পটের আগেতে এরকম প্রচুর খাবারের দোকান আছে। এই সোজা সিঁড়ি দিয়ে উঠতে হচ্ছে তাসি ভিউ পয়েন্ট। ভালোই পরিশ্রম হচ্ছে, অনেকটাই। এই যে তাসি ভিউ পয়েন্ট। এই যে ভিউ পয়েন্ট, এই দিক দিয়ে কাঞ্চনজঙ্ঘা দেখা যায়, কিন্তু আজকে যা ওয়েদার বললাম দেখা যাবে না, কিচ্ছু দেখা যাচ্ছে না। যদি ওয়েদার পরিষ্কার থাকতো এখান থেকে সুন্দর কাঞ্চনজঙ্ঘা দেখা যায়। এই যে ভিউ পয়েন্ট, এরকম জায়গাটা। সামনেটা কিছু দোকানের মতন আছে, কিছু মালপত্র বিক্রি হচ্ছে এখানে। প্রত্যেকটা জায়গাতে এরকম আছে।
এবার আমরা এসেছি গঞ্জাং মনেস্ট্রি, গ্যাংটকের সাইট সিনের মধ্যে আরেকটা পয়েন্ট এটা। এই নিচে রাস্তাটা দিয়ে সোজা চলে গেছে মনেস্ট্রিটা। এখানে মনে হয় যারা মনেস্ট্রির আবাসিক তারা মনে এখানেই থাকে। এই মনেস্ট্রির ভেতরে আসলেই এদের একটা, আমাদের যেমন মন্দিরে যেমন ধুনো আর ধূপের একটা সুন্দর গন্ধ বেরোয়, এদেরও ঠিক একটা ধোঁয়ার মধ্যে কিছু একটা মেশায়, একটা উগ্র গন্ধ। এটা আমি এখানে প্রত্যেকটা মনেস্ট্রিতে আমি লক্ষ্য করেছি। ওইখানে ধোঁয়া দিয়েছে। গ্যাংটক শহর থেকে মাত্র 8 কিলোমিটার দূরে অবস্থিত এই মনেস্ট্রিটি 1981-এ প্রতিষ্ঠিত করা হয়েছিল। মূলত এই মনেস্ট্রিটিতে এখানে যেসব মঙ্করা আছে তাদেরকে তিব্বতী ভাষার মাধ্যমে শিক্ষা প্রদান করা হয়। टाटा। नाम क्या है? हाँ, नाम क्या है? हेमोंग। वाह, नाम क्या है बेटा? पकड़ो 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 पकड़ो। थूकना मत। तुम्हारा नाम क्या है बच्चा? नाम क्या है? ছুটে পালাচ্ছে। এদের মংগুলো বেশ ছোটোবেলা থেকেই এদের ওরকম করেই তৈরি করে, বেশ সুন্দর। মনেস্ট্রির সামনে একটা এরকম টেরেস আছে, তার টেরেসটার সামনে দাঁড়ালেই এখান থেকে সুন্দর গ্যাংটক শহরের ভিউ পাওয়া যায়। দেখুন, দারুণ দেখা যাচ্ছে। দেখুন, আমরা যে স্পটটা এলাম এই স্পটটাই লাস্ট আমাদের, বাকথাং ওয়াটারফলস। এই দেখুন, একটা ছোট্ট ওয়াটারফলস। এখন জল কম, ওই যে জল উপর দিয়ে পড়ছে। এখানে কিছু অ্যাক্টিভিটি আছে, যেমন এই যে জিপ লাইন। এই যে এখানে এলে আপনারা জিপ লাইন করতে পারবেন। এই যে বাকথাং ওয়াটারফলস, এই যে জিপ লাইন, এখানে 100 টাকা করে জিপ লাইন। জিপ লাইন আছে। ওয়াটারফলসে কোনো জলই নেই, দেখুন একদম হালকা ছোট্ট একটা ওয়াটারফলস। এই হলো গ্যাংটকের 10 পয়েন্টস। এবার আমরা হোটেলে যাব, হোটেলে গিয়ে দুপুরের লাঞ্চ বাগেরা এসব করবো। এখানেই আমি ভিডিওটা শেষ করছি। ভিডিওটা থেকে যদি আপনাদের কিছু ইনফরমেটিভ যদি লাগে তাহলে আপনারা অবশ্যই লাইক করবেন। যদি মনে হয় আপনাদের আমি তথ্য দিতে পেরেছি তাহলে অবশ্যই আপনারা লাইক করবেন। আর যদি আপনারা আমার চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, এটা আপনাদের কাছে একান্ত অনুরোধ।